হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম পুরীতে যাওয়ার দ্বিতীয় দিনের ব্লগ ভিডিও নিয়ে। সকাল থেকে কোনো রকম ভিডিও ক্লিপস নিতে পারিনি, কারণ গিয়েছিলাম আমরা জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো সেখানে তো ফোন অ্যালাউ নেই, সেই কারণে কিন্তু আমরা ফোন নিয়ে যেতে পারিনি। তো আমরা ওখান থেকে পুজো দিয়ে এসে কিন্তু একবারে রেডি হয়ে নিয়েছি সমুদ্রে যাব বলে। তারপর আমরা সকালের খাবারটা খেয়ে নিয়ে তারপরেই বেরোবো, সেই কারণে কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আর সামান্য খাবার দাবার আয়োজন করা হয়েছিল, কারণ কি আমরা তো সবাই গিয়েছিলাম পুজো দিতে, তো কেউই ছিল না, আর তার জন্য রান্নাটাও বেশি কিছু হয়নি। তো খেয়ে টেয়ে নিয়ে আমরা কিন্তু পুরো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তারপরে আমরা চলে আসলাম সি বিচে। তো দেখতেই পাচ্ছ, আমি দূর থেকে তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো কত মানুষের ভিড়, আর কি সুন্দর যে লাগছিল। আর সকাল টাইমটাতেই যেন বেশি ভিড় হয়, আর সবাই আসে এই টাইমটাতে। তো আমরাও চলে এসেছি, আর দেখো কত সুন্দর সবাই মজা করছে। আর আমি এখন কিন্তু জলে নামবো না, যাই হোক আমি আগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তারপরে আমি ফোনটা কারোর কাছে দিয়ে তবেই জলে নামবো। তো সেই কারণে আমি এখন আপাতত সাইডেই দাঁড়িয়ে আছি। তো চলো আমি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিই। এই যে আমার পাশে আছে তিতলি, আমরা কিন্তু সবাই অনেকটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিলাম আর মজা পাচ্ছিলাম। কিন্তু এদিকে কিন্তু অনেক রকম বিপদও হচ্ছিল, আর সেগুলোও দেখতে পাচ্ছিলাম। আর সেগুলো দেখে যেন আরও ভীষণই ভয় লাগছিল, চোখের সামনে সবাই ডুবে যাচ্ছিল। দেখো কী সব ঘটছে, তোমাদের সাথে আমি কিছুটা হলেও শেয়ার করছি। তোমরা জাস্ট দেখো, এই যে এনাকেই দেখো কি অবস্থা, মানে মজা করতে গিয়ে কি হলো। কি হয়েছে না? বেকার সব এই মাঝ সমুদ্রে যাচ্ছে আর এরকমভাবে ফিরে আসছে। এই যে ইনি ডুবে গিয়েও ব্যাক এসছে, মানে এমন একটা বাজে অবস্থা। কতজন আমাদের চোখের সামনে একজন এখনই আর কি ডুবে গেল, কালকে একজন 7 বছরের বাচ্চা আর মা একসাথে ডুবে গিয়েছে, আর ফিরে পাওয়া যায়নি। তো এটাই ব্যাপার। আমার দেখো সব কি অবস্থা, মানে জানছে যে এরকম, আর তারপরেও সবাই সেই মাঝ সমুদ্রে চলে যাচ্ছে মজা করতে করতে, তারপরে অনেকের অনেক রকম বিপদ হচ্ছে। দেখতে ভালো লাগছে, আর একবার জলে নামলে সেখান থেকে উঠতেও ইচ্ছে করছে না, কিন্তু তবুও অন্তত ভাবা উচিত, নাহলে এরকম মানে ভীষণই একটা খারাপ লাগার বিষয়। এ চোখের সামনে সবুজ কালারের গেঞ্জি পরা একটা ছেলে ডুবে গেল, সেটা মানে কি বলবো, সবাই একটু খোঁজাখুঁজি করলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। তারপর আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা চলে আসলাম ডাবের দোকানে ডাব খেতে। ওইগুলোই দাও দুটো। ওইটা ভালো ছিল না, ওই যে ওই নিচেরটা, এই নিচেরটা, ওইটার নিচে, ওই যে যেটা রাখলে তুমি ফার্স্টে। হ্যাঁ, হবে না? আবার কোথায় নামবি? আর নামবো? তো আমরা দুই বোন দুটো ডাব নিয়ে নিয়েছি, আর তিতলির আগেই ডাব খাওয়া হয়ে গেছে এখানে বসে, তাই ও আর খেতে চাইলো না। তো দেখতেই পাচ্ছ ডাবের জল খাওয়া শেষে এখন কিন্তু আমি ডাবের শ্বাস নিয়ে বসে পড়েছি। তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানাও, যে ডাবের শ্বাস কে কে পছন্দ করো। আমার তো খুব প্রিয়, তার জন্য এত মন দিয়ে খাচ্ছিলাম। যাই হোক আমি মন দিয়ে খাচ্ছিলাম, আর ভিডিওটা কিন্তু আমার দিদিই করেছে আর কি। তো অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আমরা এই দাদার দোকানে, তারপরে আবার চলে গিয়েছিলাম সমুদ্রে। আর তারপরে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি কিছু ভিডিও নিয়ে নিয়েছি, আমার ভীষণই ভালো লাগছিলো। তবে হ্যাঁ, আমি এইসব দেখে আর ভালো লাগেনি জলে নামতে, সেই কারণে আমি এমনি ভিডিওই করছিলাম সামনে দাঁড়িয়ে, তো সেগুলো কিন্তু আমার দিদিই করে দিচ্ছিল। আমি ছোট ছোট কিছু রিলস ভিডিও এভাবে নিয়ে নিয়েছিলাম, কারণ এমনিও জলে নামতে দিচ্ছিল না আমার দিদি, মানে আমার পিসির মেয়ে। ও খুব টেনশন করছিল আমাদেরকে, চোখের সামনে এরকম বিপদ দেখে টেনশন হওয়াটাই স্বাভাবিক।
শুনতেই পেলে আমার দিদি জামাইবাবুকে কেমন চিৎকার করে করে ডাকছে। ও সবাইকে নিয়ে টেনশন করছিল, চোখের সামনে যা ঘটছিল সেই কারণে। এইদিকে আমার বৌদির অবস্থা দেখো, বালিগুলো এইখানে বসে বসে ধুচ্ছিল। আমি তো হাসতে হাসতে শেষ। এখানে যাদেরকে দেখছো এরকম আড্ডাই আর কি করতে, হ্যাঁ এনাদের সাথেই আমরা এসছি, এনাদেরই বাসে। তো যাই হোক, খুব মজা করছিল এরা, আর আমি ভিডিও করছিলাম দেখে খুব লজ্জা পেয়ে গেছিল বেচারা। সব ভিডিও করে নিল তোমাদের সব কিছু। দেখো এদের অবস্থা, এরা কি শুরু করেছিল, আমরা তো শেষমেশ এদেরকেই দেখা শুরু করেছিলাম। আর এই যে এখানে এই দাদাটা এমনভাবে শুয়েছিল, আর ওই কাকুটা আর এই দাদাটা কি শুরু করেছে এই দাদাকে নিয়ে, কী সব বানাচ্ছিল আর এমন এমন কথা বলছিল যে হাসতে হাসতে পেট ব্যথা, এমনকি খুব লজ্জা লাগছিল, যার রিপ্লাই কোনো কিছুই করতে পারছিলাম না। তোমরা শুধু দেখো, ভিডিওতে যতটা পারছি আমি শেয়ার করছি, আশা করছি তোমরা শুনতে পারবে যে ওরা কি বলছে। এটা কি, এটা কি? আরে একটা তো ঘুমে গেল তো। তো আমি আর মুখে বললাম না, তোমরা শুনতেই পেলে যে ওরা কী ধরনের কথাগুলো বলছিল। তারপরে চলে আসলাম আমরা রুমে, আর তারপরে এইদিকে কিন্তু আমাদের পুজো দেওয়ার যে প্রসাদগুলো সেগুলো চলে এসছে। আমাদের যে পান্ডা ছিল সেই দাদা কিন্তু নিয়ে চলে এসছে, একে একে লজে দিয়ে গেল। এবার এখান থেকে কিন্তু আমরা নিয়ে নেব। তারপরে আমরা কিন্তু ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে লাঞ্চ করার জন্য। তো চলো এবার আমরা লাঞ্চ করে নিই, আর আজকের মেনুতে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ছিল সাদা ভাত, তারপরে ছিল ডাল, তারপরে ছিল বাঁধাকপি, তারপরে চলে আসলো মাটন কষা, তারপরে শেষের দিকে ছিল চাটনি, পাঁপড় আর পায়েস। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা অনেকক্ষণ রেস্ট করে আবার সন্ধ্যাবেলায় কিন্তু রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি। আর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা এখানকার জল খেতে পাচ্ছি না, তো আমরা জল কিনে কিনে খাচ্ছিলাম আর কি। তো আমাদের লজে যে জলটা দিচ্ছিল সেটা খেয়ে আর কি সবার শরীর খারাপ হচ্ছিল, তো সেই কারণে আমরা জল কিনে খাচ্ছিলাম। তো আমাদের জারের জলটা শেষ হয়ে যাওয়ায় আমরা কিন্তু জল কিনে রাস্তা থেকে খেয়ে তারপর আমরা আর এইদিকে দেখো আমার ভাইপো ভিডিও কলে কথা বলছে আমার বাবার সাথে। তো ওর ভিডিও কলে কথা শেষ হচ্ছে না, তো কিভাবে যাবে, ওর অনেক বায়না আছে বড়দাদুর কাছে, তো সেগুলোই আর কি করছিল। তারপরে আমরা চলে গেলাম আস্তে আস্তে সি বিচের দিকে। এই যে দাদার ছেলে আর আমি টুকটুক করে হেঁটে হেঁটে কিন্তু যাচ্ছিলাম। ভিডিওটা করেছে আমার বৌদি। তারপর যেতে যেতেই কিন্তু বৌদি হঠাৎ করে এই দোকানটাতে দাঁড়িয়ে পড়লো আর আমাকে বলল কানের পছন্দ করার জন্য। তো আমি রীতিমধ্যে কানের পছন্দ করলাম, আমি ভাবলাম বৌদির জন্য হয়তো কানের পছন্দ করে দিতে বলছে। শেষমেশ দেখলাম বৌদি ওটা আমাকে গিফট করলো, মানে ওখানে দাঁড়ানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমাকে কানের গিফট করা। তো বৌদি দেখো, কে জানে বৌদি এটাই করবে। তো যাই হোক, বৌদি এই যে দেখতেই পাচ্ছ ব্রেসলেট আর এই কানেরটা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর ছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে। তারপরে আমরা চলে গেলাম আবারও হেঁটে হেঁটে সামনের দিকে। তারপরে এখানে এসে দেখছি আরও প্রচুর ভিড় প্রতিটা দোকানে, বেশ ভালো লাগছিল। আর বাচ্চাদের এই নাগরদোলনাগুলো বেশ ভালো লাগছিল। তারপরে চলে আসলাম এক ব্যাগের দোকানে। তারপর ঘুরে ফিরে আবার চলে আসলাম এই দোকানগুলো দেখতে যে কি কি পাওয়া যায়, কারণ বাজার তো করতে হবে বাড়ি যাওয়ার আগে, সেই কারণে কিন্তু দেখে নিচ্ছিলাম। এখানেও অনেক কানের দেখে নিলাম, আর তারপরে ওই যে ওই ব্যাগগুলো দেখছিলাম বোনের জন্য। আর এই দোকানটা হঠাৎ করেই চোখে পড়লো, কি সুন্দর তাই না, সব শঙ্খের জিনিসগুলো দেখো। তারপরে কিন্তু আবার চলে আসলাম রাস্তায়। তারপরে চলে আসলাম একটু বাইরের দিকের এই দোকানগুলোতে। আর পুরী মানেই তো কটকির জিনিস, তো আমরা চলে আসলাম এই দোকানটাতে
কিছু কটকির কালেকশন দেখার জন্য। তো বেশ ভালো লাগছিল এই চাদরগুলো। আমার মেজদি আর তিতলি কিন্তু বাড়ির জন্য কিনে নিচ্ছিল। বাড়িতে আছে আমার মা, আর মায়ের জন্য তো কিছু নিয়ে যেতেই হবে, না নিয়ে গেলে কেমন যেন খারাপ দেখায়। তো মন তো চাই মাকে বাবাকে গিফট করতে, তাই আমরা এই দোকানগুলোতে একটু দেখছিলাম। তারপরে নিয়ে নেওয়া হলো বাড়ির সবার জন্য এই চাদর। তারপরে চলে আসলাম এই দোকানটাতে। দেখো এটা কি সুন্দর না? হ্যাঁ, এটাও নিয়ে নিয়েছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। তারপরে চলে আসলাম ব্যাগের দোকানে। ব্যাগের দোকানে এসে এই ব্যাগটা আমার বেশ পছন্দ হলো, তার জন্য কিন্তু এই ব্যাগটা নিয়ে নিয়েছিলাম। তারপরে শুধু নিজেদের জন্য নেব এমনটা তো নয়, আমার ছোট বোন কিন্তু বাড়িতে ছিল, আর ওর কিন্তু খুব বায়না, তো তার জন্য ওর জন্য কিন্তু ব্যাগ আনতে হবে। সেই কারণে প্রচুর ব্যাগ কালেকশন দেখছিলাম, কিছুতেই পছন্দ হয় না। আমার যেটা হচ্ছে সেটা মেজদির হচ্ছে না, মেজদির যেটা হচ্ছে সেটা আমার হচ্ছে না। এই করে করে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর যাই হোক সবশেষে একটা ব্যাগ পছন্দ হলো। তারপর নিয়ে নিলাম ওই ব্যাগটা। তারপরে চলে আসলাম আর একটা দোকানে। হঠাৎ করে চলতে চলতে কিন্তু এই দোকানে আমার চোখ পড়লো ওই পুতুলগুলোর দিকে, তো ভীষণ পছন্দ হয়েছিল, তার জন্য আমি একটু দেখছিলাম। দিতে পারলে দেবে, নাহলে দেবে না। তারপরে এই দোকানে মেজদির এই শঙ্খটা ভীষণ পছন্দ হয়েছিল, ও তো নিয়েই ছাড়বে, তার জন্য আমাকে একটু দাম দর করতে বলছিল। তারপরে আমি একটা দাম বললাম, কিন্তু উনি হবে না বলল। তারপরে ওনার দামেই নিতে হলো, যেহেতু মেজদির পছন্দ। আর নিয়ে নিয়েছিলাম বেশ কিছু চাবি রিং এই দোকান থেকে। চাবি রিংগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, তার জন্য আমরা অনেকের জন্য চাবি রিং নিয়েছিলাম। তারপরে এই ভাইটার দোকানে ইয়াররিংসের দিকে চোখ পড়লো, তাই নিয়ে নিলাম বৌদির জন্য, আমার জন্য, মেজদির জন্য কিছু ইয়াররিংস। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম রুমে। আর তারপরে রাত 12টা পর্যন্ত আমরা এইভাবে ওয়েট করছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার দিদি, হ্যাঁ ওর আজকে বার্থডে। দিদির অজান্তেই আর কি একটু সারপ্রাইজ দেওয়া হবে, ছোটোখাটোর মধ্যেই একটু কম বেশি আয়োজন করা হয়েছিল। এই যেরকম ছোটোখাটো কিছু গিফট, আর এই যে মিয়ামরের এই কেকটা নিয়ে আসা হয়েছিল। দিদির ছেলে আর তিতলে গিয়ে কেকটা নিয়ে এসেছিল, কেকটা ভীষণ সুন্দর হয়েছিল। এদিকে কেকটা রাখার পরে আমরা কিন্তু সবাইকে আমাদের রুমে ডেকে নিয়েছিলাম। তারপরে সবাই এসে হাজির। এইদিকে দিদি যে ড্রেসটা পরেছে সেটা কিন্তু এখনই গিফট পেলো দিদির বান্ধবীর থেকে, তো সেটাই আর কি সবাই পরতে বললাম, তাই পরে নিল। তারপর বার্থডে গার্ল তো রেডি কেক কাটার জন্য, তো চলো কেকটা কেটে নেওয়া যাক। যাই হোক আমরা কিন্তু খুব মজা করেই কেকটা কেটেছিলাম, এমনকি গানও চলছিল ভীষণ সুন্দর সুন্দর। কিন্তু কি করব, গান তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাহলে তো কপিরাইট চলে আসবে, সেই কারণে আমি আর গানগুলো তোমাদেরকে শোনাচ্ছি না। তারপরে এদিকে দিদি কিন্তু সবাইকে কেক খাইয়ে, তারপরে তিতলি খাইয়ে দিল দিদিকে। তারপরে দিদি এদিকে আবার আমাকে খাইয়ে দিল, আবার ওর মন হলো আমার গালে লাগাতে, তাই টুকুস করে একটু গালেও লাগিয়ে দিল। তারপরে এই যে দুই বান্ধবী, এটাই হচ্ছে দিদির বান্ধবী। এখন আমি একটু কেক খাইয়ে দিলাম দিদিকে, তারপরে দিদির বান্ধবী কিন্তু মনে সুখে দিদিকে কেক খাওয়াচ্ছে। এমনকি দিদির বান্ধবীর গালেও কিন্তু দিদি কেকের ক্রিম লাগিয়ে দিয়েছে অলরেডি। তারপরে এখানে জামাইবাবু চলে এসছে দিদিকে কেক খাওয়ানোর জন্য, আবারও বলছে যে আগে ফটোশ্যুট তারপরে খাওয়া। তো দেখতেই পাচ্ছ কত হাসাহাসি। হ্যাঁ, এমন এমন কথা বলে আমার জামাইবাবু, এমনি হাসি পাই। এখনও তো অনেক কিছুই দেখানো বাকি আছে তোমাদের, শুধু দেখবে আমার জামাইবাবুর নাচ, আর তোমরাও কিন্তু আমাদের মতোই ফিদা হয়ে যাবে, আর তোমাদেরও হাসতে হাসতে ঠিক আমাদের মতোই পেট ব্যথা হয়ে যাবে। এইদিকে দেখো তিতলি চলে গেল আমার পিসির কাছে, গান চলছে, গানের তালে তালে নাচ করতে, কিন্তু পিসির তো পায়ে ব্যথা। তারপরে এদিকে কিন্তু জামাইবাবু অলরেডি নাচ একটু একটু স্টার্ট করে দিয়েছে, কিন্তু ওই যে গামছা গায়ে দিয়ে নাচ শুরু করেছে, বলছে এত রাতে কে দেখবে। তো আমি যেহেতু ভিডিও করছিলাম, দিদি গামছাটা কেড়ে নিল, বললো না জামা পরতেই হবে তোমাকে। তো জামা পরিয়েই ছাড়লো জামাইবাবুকে, এবার জামা পরেই নাচবে আমার জামাইবাবু। তোমরা শুধু দেখো, আমরা এখন গান সিলেক্ট করছি কী গানে নাচ হবে, তো চলো তোমরা দেখো, নাচটা শেয়ার করবো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, ওটা চলো। এই নাচো। যাই হোক ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি সবই শেয়ার করব, কিন্তু ওই যে একটু একটু মন খারাপ করছে আমার। কারণ কি বলো তো, কারণ এই যে এত সুন্দর নাচ দেখতে পাচ্ছ না তোমরা, গানগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর চলছিল,
আর ভীষণ হাসি পাচ্ছিল। কিন্তু আমি তো গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তার জন্য একটু মন খারাপ করছে। কারণ গান যদি না শেয়ার করতে পারি, শুধু নাচ শেয়ার করতে পারি, তাহলে কি আর মজা লাগে বলো? গানগুলোর সাথে যদি একটু শেয়ার করতে পারতাম, তাহলে তোমরা বেশি হাসতে, ঠিক আমাদের মতো। আর আমারও খুব ভালো লাগতো। কিন্তু কি করব, গান পোস্ট করলেই তো কপিরাইট চলে আসবে, সেই কারণে কিন্তু গানটা কিছুতেই আমি পোস্ট করতে পারছি না। এদিকে দেখো দিদির বান্ধবী দিদি সবাই মিলে নাচছে, আর জামাইবাবু বলছে দিদিকেও নাচতে হবে, না হলে নাচবে না। তার জন্য এরকম আর দিদির নাচ দেখো, কেউ কিন্তু হেসো না, ঠিক আছে? হাসতে হাসতে কিন্তু পুরো পেট ব্যথা হয়ে যাবে, যেমনটা এই রাত্রিবেলা আমাদের হয়েছিল। এদিকে দেখো আমার দিদি জামাইবাবু কি সুন্দর নাচ করছে। আমার দিদির নাচ দেখে তো হাসতে হাসতে শেষ, কারণ আমার দিদি তো কখনো নাচ করে না, আর ভীষণ লজ্জা পাচ্ছিল। কিন্তু জামাইবাবু আবার ওকে ছাড়া নাচ করবে না, তো দুজনে বেশ মজা করে নাচ করছিল। দেখো আমার দিদি কত লজ্জা পাচ্ছে, একটু একটু নাচ করছে, একবার হাত দোলাচ্ছে, একবার কোমর দোলাচ্ছে, আর লজ্জা পেয়ে দাঁড়িয়ে পড়ছে। তারপরে আবার দেখো আমাকে কি বলছে, এই ভিডিও যদি পোস্ট করিস তাহলে কিন্তু পিটাবো ধরে, তাই বলছে। কিন্তু আমি তো পোস্ট করবই, আমি তো শুনবো না ওর বারণ। জগন্নাথ ঠাকুর অল্টোস ম্যাডাম বাবা একদম সত্যি, তোমার কাছে শুনে দেখ 8 টাকা নাচ করবো, ছেলে দেখবে তা না। এই যে ফোন দে আমার কাছে, নাচ কর, গান চালা। ভিডিওটা পিছন দিকে ঘোরা না, ভিডিও কলটা। এদিকে ভিডিও কল করে উইশ করলো দিদির বড় ছেলে, তাই জামাইবাবুর শখ দিদির ছেলেকে কিন্তু নাচ দেখাবে। তো সেই কারণে এই যে আবার নাচা শুরু। দিদির বড় ছেলে তো হাসতে হাসতে মরে যাচ্ছে ভিডিও কল ধরে। ভিডিও কলটা আমরা ধরেছিলাম। আর এদিকে দেখো দিদির বান্ধবীর নাচটা দেখো, কত রকম স্টাইলের নাচ তোমাদের সাথে শেয়ার করছি। দেখেছো তোমরা যারা যারা নাচ করতে পারো না, তারা কিন্তু এই স্টাইলগুলো কাজে লাগিও, তোমরাও শিখে যাবে। এইদিকে দেখো দিদির হাত শক্ত করে চেপে ধরে কিন্তু নাচ করছে, দিদিকেও নাচ করতে বলছে বারবার। তারপরে দেখো এই নাচটা দেখো, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার জামাইবাবুর নাচ তোমাদের কেমন লাগলো। কি একদম নতুন নতুন টেকনিকের নাচ দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ঠিক, আমরাও এই নাচগুলো কিন্তু জামাইবাবুর থেকে শিখে নিচ্ছি, তোমরাও শিখে নাও, তোমরাও কিন্তু ট্রাই করবে। জামাইবাবু নিজেও হেসে পাগল হয়ে যাচ্ছে নিজের নাচতে। তারপরে যাই হোক সবাই কিন্তু যে যার রুমে চলে গিয়েছে, কারণ রাত তখন 1:30। কিন্তু আমাদের নাচা গানা কিন্তু শেষ হচ্ছিল না। এদিকে দেখো এবার দিদি জামাইবাবু জোরদার নাচ, কি গানে কোমর দুলাচ্ছিল বলো তো? ও জিয়া টপ লাগেলু, এই গানে ওরা কিন্তু কোমর দুলাচ্ছিল বেশ ভালো। তারপরে কিন্তু আমরা এই গান শেষ করে নিয়ে চলে আসলাম আবার আর একটা গানে। তারপর তো দিদি কিছুতেই শুনবে না, দিদি বলছে আমাদেরকেও নাচ করতে হবে, না হলে কিন্তু ঘুমানো যাবে না। তো এই যে আমরা কিন্তু এবার রেডি, আর বুঝতেই পারছো এত রাত্রিবেলা সব ঘুমানোর জন্য আমরা রেডি হয়ে গেছিলাম। তো সেই মুহূর্তে আবার নাচ, তাহলে যেরকম পাগলির মতো বেসেছিলাম ঠিক সেইভাবেই নাকি নাচ করছি। তবুও তোমাদের সাথে একটু কিছু কিছু অংশ শেয়ার করেই দিলাম। দেখতে পাচ্ছ কেমন মাতালের মতো নাচ করছিলাম আমরা। তারপরে এদিকে দেখো তিতলি চলে এসছে নাচ করতে, কি গানে বলো তো? টিঙ্কু জিয়া গানে। দেখো কত সুন্দর নাচ হচ্ছে। এবার দিদি কিন্তু মেজদিকেও ডেকে নিল, এবার আমরা 4 জন মিলে একদম সেই লেভেলের ডান্স করেছিলাম। এতক্ষণ তো সবার নাচ দেখলে, আমাদের নাচ তো তোমরা দেখোইনি, আমরাও কিন্তু বেশ ভালো নাচ করতে পারি। তো আমাদের নাচ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আরও নাচ করার উৎসাহ পাবো। কি ঠিক বললাম তো? হ্যাঁ তোমরাও দেখো আমরা কত সুন্দর নাচ করছি, রাত 1:30টার সময় একদম মাতাল ডান্স দিচ্ছিলাম। এদিকে দেখো যেই আমরা নাচ শুরু করলাম দিদির কথা মতো, তখন আবার দিদি বসে বসে আমাদের নাচ দেখছে। দিদি বসে পড়েছে, অমনি তিতলি কিন্তু ডেকে নিল আবারও দিদিকে। তারপরে দেখো আমি তো পুরো উন্মাদ হয়ে গেছিলাম নাচ করতে করতে, আমাকে দেখলেই বুঝতে পারবে এটা আমি কি করছিলাম। যাই হোক তিতলি আর আমি তো লাস্টে নিজেরাও হাসছি, সাথে এই অবস্থা আমাদের নাচে। তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতে হবে, রাত 2টো বেজে গেছে। তো এবার কিন্তু ঘুমাতে হবে, নাহলে শরীর খারাপ করবে।
তো যেহেতু আমাদের সকালবেলা আবার বেরোতে হবে, তো সেই কারণে কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে এসো, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছেই পৌঁছায়। তো চলো আমরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো তৃতীয় ব্লগ ভিডিও নিয়ে। তো চলো।